2016 সালের পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র থেকে আজকে জিকেগুলো আলোচনা করব। একজন মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম, এটা হবে রাজিয়া সুলতানা। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম, এটা হচ্ছে ঊর্ধ্বপতন। ঊর্ধ্বপতনে কি হয়, কঠিন অবস্থা থেকে ডাইরেক্ট গ্যাসীয় হয়ে যায়। যেমন উদাহরণ বললে আমরা বলবো, যেমন কর্পূরের ক্ষেত্রে বলতে পারি, বা ন্যাপথালিন। হ্যাঁ, এগুলো কি হয়, ডাইরেক্ট কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়ে যায়। ঘনীভবন এবং বাষ্পীভবন, এই যে দুটো অপশান আছে, এই দুটো হচ্ছে পুরো বিপরীত প্রক্রিয়া। ঘনীভবনটা কি? ঘনীভবন গ্যাস থেকে ডাইরেক্ট তরল বা কঠিন, এবং বাষ্পীভবনটা তরল থেকে গ্যাসীয় হয়ে যাবে। ঘনীভবনের ক্ষেত্রে উদাহরণ বলতে পারি, ঘনীভবন যেমন কুয়াশা, মেঘ বা শিশির। নেক্সট হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ হচ্ছে তরলের মধ্যে কঠিন কণার থিতিয়ে যাওয়া। যেমন হয়তো জলের মধ্যে যদি কোনো কাদা মিশ্রিত থাকে, সেটা কি হয়ে যাবে, থিতিয়ে যাবে, সেটাকেই বলছে অবক্ষেপণ। তাহলে এক্ষেত্রে কঠিন থেকে গ্যাসীয় বলেছে ডাইরেক্ট, এটা হবে ঊর্ধ্বপতন। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন, তো এটা হবে ভানুসিংহ। আমরা এই তিনটে অপশান আলোচনা করব। পরশুরাম, এটা কার ছদ্মনাম? এটা হবে রাজশেখর বসু। এবং বীরবল, এই বীরবল ছদ্মনাম ছিল প্রমোদ চৌধুরী। এবং বনফুল, এটা হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এখানে একটা প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? তো আমরা জানি এটা 3টি স্তর। পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 12 নম্বর একটা জিকে আছে, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা বলছে তথ্য জানার অধিকার আইন। এটা পাস হয় 2005 সালে। একই রকম একটা প্রশ্ন আছে যে RTE, রাইট টু এডুকেশন, যেটা পাস হয়েছিল 2009 সালে। এখানে একটা ফুল ফর্ম আছে যে FIR এর ফুল ফর্ম কি? এটা ফুল ফর্ম হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অনেকে ইনভেস্টিগেশন করে দেবে, কিন্তু ইনভেস্টিগেশন নয়, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কে শেরি পাঞ্জাব নামে পরিচিত? তো এটা কমন প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। এটা উত্তর হবে লালা লাজপত রায়। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলে? তো মৌলিক রং আমরা জানি যে লাল, নীল এবং সবুজ। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? তো ঝুম কি? ঝুম হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, মেনলি উত্তর পূর্ব ভারতের একটা কৃষি কাজ বলো, কৃষি পদ্ধতি। ঠিক আছে। পরের প্রশ্ন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচ কি আলো দেখা যায়? তো প্রথমে দেখতে পাওয়া যাবে যে লালের পরে থাকে হলুদ এবং নিচে থাকে সবুজ। অপশান হচ্ছে লাল, হলুদ, সবুজ, ডি অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস? তো এটা খুবই সহজ প্রশ্ন, এটা উত্তর হবে 5ই জুন। কম্পিউটার সফটওয়্যারে PDF এর ফুল ফর্ম, এটা ফুল ফর্ম হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অপশান এ। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় বলেছে? তো আমরা জানি যে আমাদের 3টে অধিবেশন হয়, একটা হচ্ছে শীতকালীন, একটা বর্ষাকালীন এবং একটা হচ্ছে বাজেট অধিবেশন। অতএব গ্রীষ্মকালীন অধিবেশন এটা আমাদের নয় হবে অ্যান্সার। যে গ্রন্থটি মস্তিষ্কের কাছে অবস্থিত সেটি হলো, তো মস্তিষ্কের যে কাছে আছে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এবং একে কি বলে? প্রভু গ্রন্থি বলে। থাইরয়েড গ্রন্থি এটা কোথায় আছে? থাইরয়েড গ্রন্থিটা আছে ঘাড়ের সামনে, শ্বাসনালীর উপরে। হ্যাঁ, এটা দেখতে একটা প্রজাপতির মতো। কোথায় বললাম? ঘাড়ের সামনে এবং শ্বাসনালীর উপরে।
অ্যাড্রিনাল গ্রন্থি। এটা কোথায় আছে? এটা হচ্ছে কিডনির ওপরে, এটা কিডনির ওপরে আছে এবং দেখতে অনেকটা ত্রিভুজাকার। এবং অগ্নাশয়, এটা আমাদের পেটে পাকস্থলীর পেছন দিকে বলতে পারি, পাকস্থলীর পেছন দিকে, বা বলতে পারি যকৃৎ প্লীহার কাছাকাছি, পাকস্থলীর পেছন দিকে বা যকৃৎ প্লীহার এর কাছাকাছি। পরবর্তী প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান করলে সহায়তা মিলেছে। তো বর্ধমান আছে, বাঁকুড়া আছে, বীরভূম আছে, হাওড়া আছে। প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের বীরভূম সবার ওপরে হবে 1, এরপরে পরে আছে কে? এরপরে পরে বর্ধমান এবং এরপরে হচ্ছে বাঁকুড়া এবং হাওড়া। সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্বপূর্ণ রাজ্য, ঘনত্ব বলেছে, ঘনত্ব বললে অ্যান্সার হবে বিহার, কিন্তু সবচেয়ে জনসংখ্যা বেশি বললে তখন উত্তরপ্রদেশ অ্যান্সার হবে। তো এখানে ভালোভাবে পড়তে হবে যে জনসংখ্যা ঘনত্ব বলেছে না মোট জনসংখ্যা বলেছে। জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে বিহার অ্যান্সার এবং মোট জনসংখ্যা বললে উত্তরপ্রদেশ অ্যান্সার হবে। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? তো দীপা কর্মকার হচ্ছেন একজন জিমন্যাস্টিক। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করেন? তো এটা হচ্ছে আরবিআই, মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর কোথায় আছে? এটা কলকাতায়। এটা খুবই সহজ প্রশ্ন। এলিজা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে HIV বা AIDS।